এঁচোড় কষা। এঁচোড়ের এই সিজনে এরকম এঁচোড় কষা একবার অবশ্যই হলেও বানিয়ে দেখুন। কত সহজেই তৈরি হয়ে যায় এবং খেতেও কিন্তু অপূর্ব লাগে। ভাতের সাথে রুটির সাথে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। এবার একটি গরম মশলা তৈরি করে নেব। এর মধ্যে কড়াইয়ে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, ধনে আর জিরে ভালো করে আমি ভেজে রাখছি। শুকনো কড়ায় ভেজে আমি গুঁড়ো করে নেব। একটি মশলা তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব। কড়াতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো এঁচোড়। এঁচোড়গুলো আমি আগেই নুন হলুদ দিয়ে প্রেসারে সিটি দিয়ে দিয়েছিলাম, প্রেসারে সিদ্ধ করে নিয়েছিলাম। এঁচোড়গুলো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা এঁচোড়, মানে প্রথম একবারে এঁচোড়গুলো ভাজা হয়নি তার জন্য। এবার এর মধ্যে দিয়ে দেবো আলু। আলুর মধ্যে নুন আর হলুদ মিশিয়ে আলুগুলোকেও ভেজে নেব আমি। কাঁচা আলু এখানে ব্যবহার করেছি। আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আমি এখানে। এবার এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, বড় এলাচ ফোড়ন। আর কিছু ফোড়ন দিতে লাগবে না, এই দুটো ফোড়ন দিলেই হয়ে যাবে। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করব টমেটোর পেস্টটা। টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে দিয়ে দেব স্বাদমতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব টক দই। টক দইটা অ্যাড করে আবারও বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়িয়ে নেব। টক দইটা দিয়ে মশলাটি ভালো করে কষিয়ে নেব আমি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা এঁচোড় এবং আলু, আর দিয়ে দেবো যে গরম মশলাটা তৈরি করলাম সেই গরম মশলাটা, গুঁড়ো মশলাটা। সব কিছু ভালো করে মশলার সঙ্গে এঁচোড়ের সঙ্গে কষিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু টাইম নিয়ে কষাতে হবে। ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। দেখুন ঢাকা দিয়ে দিয়ে আমি মিনিট 2-3 ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল অ্যাড করব। অ্যাড করে আমি আলুগুলোকে সিদ্ধ হতে দেব। জল অ্যাড করে ভালো করে কিন্তু নেড়ে নিয়েছি আমি। একটু ঢাকা দিয়ে রাখবো যাতে করে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। দেখুন ভালো করে নাড়া হয়ে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে। একটু দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে আমার। এবার এর মধ্যে অ্যাড করব কিছুটা ঘি আর গরম মশলা। এইভাবে একবার এঁচোড়ের তরকারি বানিয়ে দেখুন। ভাতের সাথে রুটির সাথে খেতে কিন্তু জাস্ট অপূর্ব লাগে। আপনারা এরকমভাবে এঁচোড় যদি না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখুন এবং আমাকে কমেন্ট করুন আজকে আমার রেসিপি কেমন লাগলো। তো অবশ্যই সেই কমেন্টটি কিন্তু লিখতে ভুলবেন না। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।